এবার আমার একটা নোটিশ আসলো, সেটা হচ্ছে যে মিড ডে মিল খাওয়া দাওয়ার পরে তোমরা যে দৌড়াদৌড়ি করছিলে, এটা মাথাতে রাখবে, সেটা করবে না, ঠিক? তাহলে আমি এই বিষয়টা আমি প্রথমে আমি বলে দিই যে তোমরা কি করবে, কখন খাবার খাবে, কখন খাবার খাওয়া উচিত, এবং খাবার খাওয়ার পর পর কি করা উচিত, ভালো করে বুঝবে। সকালে আয়ুর্বেদে বলা রয়েছে যে ইংরেজ একটা ট্র্যাডিশন খারাপ করে গেছে, ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার, তাই না? ব্রেকফাস্ট কখন বলছে? সকালে, দুপুরবেলা, লাঞ্চ, ডিনার রাত্রে। এই ট্র্যাডিশনটা আমাদের ভারতবর্ষ ছিল না, যেটা বর্তমানে একদম খারাপ করে দিয়েছে। কারা করেছে? ওই ইংরেজের সময় থেকে। আমাদের বাবু ভারতবর্ষে চিনির কোনো ফ্যাক্টরি ছিল না। 1888 বা 1886 খ্রিস্টাব্দে ইংরেজ কিন্তু প্রথম চিনির ফ্যাক্টরি তৈরি করে, ঠিক? চিনি যে মিল থেকে বেরোয় না বাবু, যে ফ্যাক্টরি থেকে বেরোয়, ওর যে জলটা বেরোয় পুরো গাছপালা সব মরে যায়, মানে এত কেমিক্যাল ওর মধ্যে আছে। তাহলে আখের রস থেকে গুড় তৈরি হচ্ছে, গুড়ের কালার কি? হালকা একটু লালচে কালার টাইপের, তাই না? মানে হালকা একটু বাদামি টাইপের। তো চিনি সাদা হচ্ছে, তাহলে ওর মধ্যে ওকে যে সাদা করছে, তাহলে কেমিক্যাল দিচ্ছে, ঠিক? একটু পরে আসবো যে যারা প্যাকেটের দুধ খায় প্লিজ বন্ধ করে দিবে তোমরা। তো গ্রামে ছেলেমেয়ে তো প্রায় এখানে সবার বাড়িতে প্রায় গরু আছে, অসুবিধা নেই, কিন্তু যারা শহরে থাকেন বা যারা আশেপাশে, তাদের কিন্তু খুব সমস্যা এই দুধ পান করার জন্য। এটাও আমি কিন্তু একটা নিয়ে আসবো, এই বিষয় বলবো। তো ভালো করে বুঝবে যে চিনি হচ্ছে মারাত্মক ক্ষতি, এটা আমাদের জীবন থেকে বের করে দিতে হবে, গুড়কে সেখানে নিয়ে আসতে হবে। বোঝা গেল না? গেল না? ঠিক। এবার তোমরা কখন খাবে এবং খাওয়ার পর তোমরা কি কি করবে? সকালে 9:30টার মধ্যে কিন্তু তোমরা যে স্কুল আসো না, তোমাদের এই টাইমটাকে ধরে রাখবে। বোঝা গেল না? গেল না? এই টাইমটাকে ধরে রাখবে। 9:30টার সময় হচ্ছে পেট ভরে ভাত খেয়ে নেবে, ওটা হচ্ছে তোমাদের লাঞ্চ, ঠিক আছে? যারা মিড ডে মিল খাও তোমাদের অসুবিধা নেই, যারা ছোট আছো, বাট তোমরা যখন বড় হবে, ধীরে ধীরে 9, 10 আসবে, তখন কিন্তু সেখান থেকে মেনটেনেন্স করতে শুরু করবে। তো 9:30টার সময় তোমরা লাঞ্চ করে নিচ্ছ, ওটা হচ্ছে সবচেয়ে বেস্ট। কেন? ভালো করে বুঝবে। আমাদের এই স্টোমা আছে না, এই যে আমাদের পেট, ভালো করে বুঝবে, পেট। তো আমরা না অ্যাকচুয়ালি এই যে সূর্য যখন আমরা উদিত হচ্ছে সকালে, ভালো করে বুঝবে, তখন কিন্তু পশু পাখি জীব জন্তু যতজন আছে সকাল হলে কিন্তু ওরা খেতে শুরু করে, ঠিক? আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এটা শুনোনি তোমরা, আমাদের যে ব্লাড টেস্ট হয় না, কোনো কিছু তোমাদের শরীরের মধ্যে হচ্ছে, কি টেস্ট করে? ব্লাড টেস্ট করে, তাই না? এই যে রক্ত যে পরীক্ষা, ডক্টরও বলে না, আজকে তোমাদেরকে আমি বলছি। বাঁদর আছে না, মাঙ্কি, অনেকজন হনুমান বলে, ওদের ব্লাড গ্রুপ সাথে আমাদের ব্লাড গ্রুপকে কিন্তু করা হয়, পরীক্ষা করা হয়। বোঝা গেল না? এটা কিন্তু কেউ বলে না, এটা কেউ কিন্তু বলে না। বোঝা গেল না? গেল না? ওদের সাথে ওরা কিন্তু অসুস্থ হয় না। কে বুঝতে পারেনি বাবু? কি বুঝতে পারেনি? জোরে বলো ম্যাম। বাদরের সঙ্গে মানুষের ব্লাড গ্রুপের যে ব্যাপারটা সিমিলারিটি করে, ওটাকে চেক করা হয়। কেন? বুঝতে পারলাম না যে বাদরের সঙ্গে কিভাবে, জোরে বলো। বাদরের সঙ্গে কিভাবে আমাদেরটা ম্যাচ খাবে? তো কিভাবে বলছি বাবু, বাদরের সাথে আমাদের মধ্যে কি জিনিস মানে মিসিং আছে? আমাদের কি নেই, ওদের কি আছে? লেজ, তাই না? ছোটবেলা পড়েছো না যে বাদর থেকে মানুষ হয়েছে, তাই না? ভালো করে বলবে এই পয়েন্টটা, খুব সুন্দর, হাততালি দাও। কেন এটা? ভালো করে বোঝার চেষ্টা করবে। আমাদের যতগুলো অর্গান আছে ওদেরও আছে, মানে আমাদের বডির মধ্যে যতগুলো পার্টস আছে, একদম বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করছি, একদম সহজ ভাষায়। ওদের যতগুলো যেই জায়গায় লিভার, স্টোমাক যত আছে, ওদের যে জায়গায় সেট আছে আমাদেরও সেম জায়গায় আছে। ওদের লেজ আছে, আমাদের লেজ নেই। কি বুঝলাম? ওদের লেজ আছে, আমাদের নেই। ওরা অসুস্থ হয় না,
বুঝতে পারলে কেন হয় না? ওরা সকালবেলা ঘুম থেকে উঠেই খেতে শুরু করে। বোঝা গেল? আমরা কি করি? কেউ 10টায় খাচ্ছি, কেউ 11টায় খাচ্ছি। স্কুল না থাকলে তো খাওয়ার কোনো ঠিকঠাক কোনো না স্নান করার সময় আছে না খাওয়ার সময় আছে। তো বাদরের সাথে এই জায়গায় করে, ওদের মধ্যে যা যা পাস আছে আমাদের মধ্যে সেটাই আছে। বুঝা গেল? অ্যান্সার পেয়েছো বাবু? অ্যান্সার পেয়েছো? ঠিক। কিন্তু এটা কোনো ডক্টর বলে না। একবার একজন ডক্টর মুম্বাই কি গুজরাটের একজন বাদরের টেস্ট করছিলেন। কি ব্যাপার, ওরা কেন অসুস্থ হয় না? ওর শরীরে তোমার হচ্ছে ভ্যাকসিন দিচ্ছেন, পয়জন ক্রিয়েট করছেন, মানে প্রত্যেকটা দিন একটা দুটো করে ইনজেকশন দিচ্ছেন, কিন্তু ও অসুস্থ হচ্ছে না। 1-1.5 বছর করার পরও ও বাদরটা অসুস্থ হয়নি। কিন্তু যদি বাদর অসুস্থ হয় ও কিন্তু মরে যাবে, কিন্তু সহজে হয় না। ডক্টর বলছেন, মানে ওই বৈজ্ঞানিক উনি বলছেন সকালবেলা ঘুম থেকে উঠে বাদর খেতে শুরু করে, মানকি আমরা শুরু করি না। পশু পাখি ওদের জন্য কোনো ডক্টর আছে বাবু? ওরা অসুস্থ হয়, যখন হবে তখন মরে যাবে। ওরা কিন্তু সহজে কোনো অসুস্থ হয় না, কারণ সকালে ঘুম থেকে উঠে ওরা খেতে শুরু করে, আমরা শুরু করি না। বোঝা গেল? আমাদের ব্লাড গ্রুপ বাদর সাথে। বোঝা গেল কথাটা? ঢুকলো ব্রেনের মধ্যে। আর বাদর নিয়ে কোনো প্রশ্ন আছে? ঠিক। তো সকালে তোমরা 9:30টার মধ্যে যে স্কুল আসার জন্য যে খাওয়া দাওয়া করে না লাঞ্চ, ওটাই লাঞ্চ, ওটা ব্রেকফাস্ট নয়, ওটা লাঞ্চ। আর হেভি খাবে, সকালবেলা বেশি করে খাবে। আর দুপুরের জন্য এই যে স্কুলে আসছো 12টা থেকে 1টা যখন টিফিন হচ্ছে, তোমরা কিন্তু কি করবে, 1টা বা 2টো ফল নিয়ে চলে আসবে। কেউ হয়তো গাজর নিয়ে চলে আসলে, কেউ আপেল নিয়ে চলে আসলে। আমি গাজরের বিষয়টা আসবো একটু পরে। গাজরে ভিটামিন এ আছে, যদি বেশি পরিমাণে খাও তো চোখে চশমা পড়তে হবে না। স্যার আপনি চোখে চশমা পড়েছেন কেন? তাই না? তোমরা হয়তো প্রশ্নটা করতে, সেই কারণে আমি করে ফেললাম। অ্যাকচুয়ালি আমার যে সমস্যা আছে, বাট আমার রিকভারি করছি, অনেকটা করে নিয়েছি নিজে। তো আমার অনেক টেস্ট হয়েছে। আমি একজন মাস্টারমশাই বলছিলেন যে আপনি এই প্রোগ্রামটা করার কি করে, আপনি কিভাবে আপনার এই ভাবনাটা আসলো। অ্যাকচুয়ালি আমি ব্যাঙ্গালোর গেছিলাম, আমি ট্রিটমেন্টের জন্য গেছিলাম। অ্যাকচুয়ালি কলকাতাতে আমি নিউরোলজিস্ট থেকে শুরু করে সব রকম টেস্ট হয়েছে, সবগুলো কিন্তু আমার নেগেটিভ এসেছে, পজিটিভ আসেনি, রোগ ধরতেই পারছে না আমার। তো আমার চোখের সমস্যা নেই, আমার যে সমস্যাটা আছে সেটা হচ্ছে নার্ভের, অপটিক নার্ভ, যেটা হচ্ছে আমি দেখছি, তো আমি দেখছি, ধরো আমি তোমাকে দেখছি, এটা মনে রাখবে কে? চোখ না ব্রেন? আমি ব্রেন, তাহলে মনে রাখবে কে? ব্রেন। ওই যে নার্ভটা আছে না চোখের ভেতর, যে নার্ভ দৃষ্টিশক্তি অপটিক নার্ভ নিয়ে যায়, ওটাই আমার হালকা শুকিয়ে গেছে। আমার চোখের কোনো সমস্যা নেই। চশমা পরে আমি ভালো দেখতে পেতাম না, চশমা পরে আমি ভালো দেখতে পেতাম না। যতগুলো আমার টেস্ট হয়েছে সবগুলোতে নেগেটিভ, ডক্টর ধরতেই পারছি না কি হয়েছে। তো এবার আমি কি করলাম, সকালে উঠে লালা লাগাতে শুরু করলাম। লালার বিশ্লেষণ আমি আসবো একটু পরে, ঠিক? তোমাদের মনে প্রশ্ন আসতো বলে আমি নিজে থেকে বলে ফেললাম। তবে এবার আমরা আসি খাওয়ার টাইম টেবিলটা, যেটা আমি বলছিলাম 9:30টার সময় লাঞ্চ করে নিবে। কি বুঝলেন? 9:30টার সময় লাঞ্চ করে নিবে। যতগুলো পশু পাখি আছে বাড়িতে, যা যা গরু আছে, সকালবেলা যখন বের করো ও খেতে শুরু করে না প্রথমে, ওই জন্য বাবু ওরা সুস্থ আছে। সন্ধ্যা হলে গোয়ালে বেঁধে দাও না, সন্ধ্যার পরে খাওয়া বন্ধ করে দেয়। কি করে দেয়? বন্ধ করে দেয়। সেই কারণের জন্য তারা অসুস্থ কম। গরুর জ্বর সর্দি কাশি খুব বেশি কিছু হয়? খুব বেশি অসুস্থ হয়? হয় না। অসুস্থ আমরা করছি গরুকে, কেন? হ্যাঁ বলো। বলছি 10A69 রোল নাম্বার কে আছো? দাও। আর 10C71 এসছো? এসে থাকলে দাঁড়াও দেখি। নেই? 10A69 রোল নাম্বার
এসছে তো বলছিল রে, তুই আসিনি? হ্যাঁ, তো আমাদের 9:30 আমরা কিন্তু খাবার খাবো, সেটাই আমরা লাঞ্চ করব। এবার যারা বাড়িতে আছো, মানে খাওয়া দাওয়ার পরে কিন্তু 9:30 যদি খাও, 10টার সময় সবাই স্কুলে বেরাও, তাই না? খেতে 10 মিনিট লাগে। তো খাবার সব সময় কিন্তু চিবিয়ে চিবিয়ে, দাঁত কিন্তু আমাদের দেওয়া হয়েছে কিন্তু ডাইজেস্ট করার জন্য। পেট যদি ডাইজেস্ট করে, হজমের কাজ, আমাদের কিন্তু দাঁতও কিন্তু সেটাই দিয়েছে হজম করার জন্য। বোঝা গেল? ভালো করে আরামসে চিবিয়ে 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 কিন্তু খাবার খাবে। ঠিক, খাবার খাওয়ার পরে আমি দেখাচ্ছি, খাবার খাওয়ার পরে 10 মিনিট বজ্রাসনে বসবে। এবার প্রশ্ন তোমাদের হতে পারে, স্যার আপনি বলছেন 10 মিনিট কেন বজ্রাসনে বসবো, তাই না? এটা হচ্ছে কি বজ্রাসন, এটা হচ্ছে কি বজ্রাসন। প্রথম প্রথম যখন তোমরা এখানে বসবে না, তো বুঝতে পারবে না। আমি খুব ইজিলি বসে গেলাম না? প্রথম প্রথম যখন বসবে তখন কিন্তু বুঝতে পারবে না, একদম টান ধরে নেবে। প্রশ্নটা হচ্ছে যে বজ্রাসনে তোমরা কেন বসবে খাওয়া দাওয়ার পর? আর যারা খাওয়া দাওয়া করে যারা দৌড়াচ্ছিলে, একদম দৌড়াবে না। খাওয়া দাওয়ার পর খুব জোরে হাঁটবে না। বুঝা গেল? দৌড়াবে না, হাঁটবে না খুব জোরে জোরে। তো খাওয়া দাওয়ার পর বজ্রাসনে কিন্তু 10 মিনিট এভাবে বসবে, এবং বাড়ির সবাইকে কিন্তু শিখাবে বজ্রাসনে বসতে। কি হবে যে কেন বসবো স্যার এটা? বসার কারণ স্যার, বজ্রাসনে বসার কারণ, বজ্রাসনে বসার কারণ হচ্ছে আমরা যখন এভাবে বসবো না, তো এই নিচে ব্লাড সার্কুলেশনটা অফ হয়ে যাবে। খাবারকে হজম করার জন্য রক্তের অনেক বড় ভূমিকা আছে। আমাদের শরীরকে গরম কে রাখে জানা আছে? রক্ত রাখে, তাই তো? গুড। তো আমরা যখন এভাবে বজ্রাসনে বসলাম, এই ব্লাড সার্কুলেশনটা এভাবে আর নিচে যাচ্ছে না, চাপা পড়ে গেল। ঠিক, তো হজমের কিন্তু কাজে লেগে গেল। সেই জন্য 10 মিনিট বসতে বলছি। খাবার কেউ দাঁড়িয়ে খাবে না। খাবার কি করবে? কেউ দাঁড়িয়ে খাবে না। কিভাবে বসবে? সুখাসনে বসবে। এটা কি বলে? সুখাসন। বাংলাতে বলে বাবুর মতো করে বসো, তাই না? বলে না? তো এটা হচ্ছে সুখাসন। বুঝা গেল? সব সময় সুখাসনে বসে কিন্তু খাবার খাবে। বিয়ে বাড়িতে যখন যাচ্ছ, তখন তোমরা এখন বুফে সিস্টেম হয়েছে না? দাঁড়িয়ে দাঁড়িয়ে যে যা পারেন নেন। ও খাওয়াচ্ছে না, ও মেরে ফেলছে। ঠিক কি বুঝবে? আমাদের ভারতবর্ষে যত ওয়েস্টার্ন কালচার আমরা অ্যাডপ্ট করছি, মানে বাইরে থেকে নিচ্ছি, ততটাই কিন্তু আমরা মারাত্মক কি করছি? ক্ষতি করছি। বুঝা গেল না? গেল না? বুঝা গেছে? তাহলে আমরা এভাবে করে বসে খাবো। ঠিক, বুঝা গেল? এবার হচ্ছে দুপুরবেলা যদি তখন তোমরা যদি খাবার দাবার খাও, তো ঠিক 10 মিনিট তোমরা কিন্তু বজ্রাসনে বসার পরে কিন্তু 1 ঘন্টা ঘুমিয়ে নিবে। ঠিক, দুপুরবেলা ঘুমাতে কে কে বারণ করে? মানে খেয়ে দিয়ে ঘুমাতে হয় না? মা কেন বারণ করেন উনি? হজম শক্তি কমে যায় এবং মোটা হয়ে যায়, তাই তো? বিষয়টা হচ্ছে ভুল। কেন ভুল? ভালো করে বুঝবে। যে দুপুরবেলা আমাদের হচ্ছে কি রক্তচাপ বেড়ে থাকে, মানে যাকে বলে ব্লাড প্রেশার, মানে হাই ব্লাড প্রেশার, একটু হালকা স্বাভাবিক থেকে। সন্ধ্যাবেলা কম, দুপুরে একটু বেশি, হলো সুদের তাপ। মানে ছোট্ট করে আমি খুব প্রিয় বাংলা ভাষা বুঝাচ্ছি। বজ্রাসনে বসার পর 1 ঘন্টা অবশ্যই ঘুমাবে, ডাইজেস্টিভ সিস্টেম সবচেয়ে বেশি কাজ করবে। যখন তোমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করো, তো ঘুম আসে না? আসে না? এবার প্রশ্ন হচ্ছে ঘুম কেন আসে? জানা আছে? ঘুম কেন আসে? এবার যদি তোমার মা বলে যে ঘুমাবি না, তাহলে এবার কি উত্তর দিবে শুনো। খাওয়া দাওয়ার পর আমাদের ঘুম লাগার কারণ হচ্ছে সারা শরীর থেকে আমাদের রক্ত কিন্তু পেটে আসে। বুঝা গেল? তুমি গরম খেয়েছো না ঠান্ডা খেয়েছো, ও নিজের বডির তাপমাত্রা নিয়ে আসবে। আমাদের বডির তাপমাত্রা হচ্ছে 37.2 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইটে মনে হয় 98। হ্যাঁ 98। তো কোনো খাবার তুমি 40 ডিগ্রি তাপমাত্রায় খেয়েছো,
বা 10 ডিগ্রি 15 ডিগ্রি 20 ডিগ্রি তাপমাত্রায় খেয়েছো, মানে তুমি খাবার সাথে সাথে ডাইজেস্ট করতে শুরু করে দিবে না। ভালো করে বুঝবে, খাবার তুমি খেলে শুরু করে দিবে না, ওটাকে কি করবে, নিজের বডির তাপমাত্রায় প্রথমে নিয়ে আসবে। ঠিক, তো সেই জন্য সারা শরীর থেকে রক্ত কিন্তু পেটের মধ্যে আসে। ভালো করে বুঝবে। তো মাথা থেকে যদি রক্ত আসে তো কি ঘুম পাবে না? পাবে না, একটু হালকা করবো, সেই জন্য ঘুমাতে হবে 1 ঘন্টা। কিন্তু সন্ধ্যে 6টার পর খাওয়া দাওয়ার পর এবার খাবে, যে ডিনার যে রাত্রে খাওয়া দাওয়া করে সেটা কিন্তু আর করবে না। বুঝা গেল? সেটা কি করবে, সন্ধ্যে 6টার মধ্যে খাবে। বুঝা গেল? খাওয়া দাওয়ার পর এবার ঘুমিয়ে যাবে না। খাওয়া দাওয়ার পর ঠিক 10 থেকে 15 মিনিট পর 10 মিনিট হাঁটবে, স্লোলি ধীরে ধীরে হাঁটবে। বলা হয়েছে যে রাত্রে খাবারের পর চট করে ঘুমিয়ে যাবে না, খাওয়া দাওয়ার আধা ঘন্টা পর 10 মিনিট হাঁটবে। তাহলে পেট ভালো থাকবে, পেট গুট পেট খারাপ হবে না। বোঝা গেল? কেন খেতে হবে, কেন ঘুমাতে হবে, খাওয়ার পর কি করতে হবে, আমি কিন্তু এটা বলে ফেললাম। ঠিক, এবার সকালে যেটা করবে, সকালে ঘুম থেকে উঠে হালকা উষ্ণ গরম জল পান করবে। হালকা উষ্ণ জল পান করবে। কার কার পেটের সমস্যা সবচেয়ে বেশি? ভালোভাবে পেট ক্লিয়ার হয় না। ঠিক, পেট ক্লিয়ার হয় না, পেট ক্লিয়ার হয়ে যাবে। এবার ভালো করে বুঝবে, যখন তোমরা সকালে ঘুম থেকে উঠবে, কে কে হালকা উষ্ণ গরম জল পান করে? ব্রাশ করে না ব্রাশ করার আগে? ব্রাশ করে। তুমি ব্রাশ করার আগে করো, তাই তো? আর ব্রাশ করার পরে, তুমি ব্রাশ করার পরে যদি তুমি করবে, সেটা কিন্তু একদম লাভ হবে না। কারণ কি, ভালো করে বুঝবে, 5 মিলিগ্রাম আমাদের লালার দাম হচ্ছে 16,000 টাকা। কত বললাম? লালা কি জানো তো? হ্যাঁ, 5 মিলিগ্রাম লালার দাম হচ্ছে 16,000 টাকা। যখন তোমরা সকালবেলা হালকা উষ্ণ গরম জল যখন পান করবে, তখন কিন্তু এইভাবে বসবে। ইন্ডিয়ান টয়লেটে বসো তো, এটাকে মহান আসন বলে বা কুকুর আসন বলে। বুঝা গেল? এইভাবে করে বসে হালকা উষ্ণ গরম জল পান করবে। যখনই হালকা উষ্ণ গরম জল পান করবে না বাবু, 5 মিনিটের মধ্যে বাথরুম পেয়ে যাবে। বাথরুম ডাক করে একবারে ক্লিয়ার হয়ে যাবে। বুঝা গেল কথাটা? তাহলে এইভাবে বসে কিন্তু পান করবে। বুঝা গেল? যাতে যাতে এই সমস্যাগুলো রয়েছে, এটাকে এভাবে করতে হবে। ঠিক, বসে যদি পান করে তাহলে কি হয়ে যাবে, একবারে ক্লিয়ার হয়ে যাবে। বুঝা গেল না? গেল না? ঠিক আছে?